अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজ আমরা পাঠ করব একাদশ পর্বের একাদশ খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ, ঈশ্বর লাভের অনন্ত পথ, ভক্তিযোগই যুগধর্ম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, দেখো, অমৃত সাগরে যাবার অনন্ত পথ, যে কোনো প্রকারে হোক এ সাগরে পড়তে পারলেই হলো। মনে করো অমৃতের একটি কুণ্ড আছে, কোনো রকমে এই অমৃত একটু মুখে পড়লেই অমর হবে। তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো বা সিঁড়িতে আস্তে আস্তে উঠে নেমে একটু খাও, বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলেই দিক, একই ফল। একটু অমৃতের আস্বাদন করলেই অমর হবে। এখানে ঠাকুর বলতে চাইছেন, অমৃত সাগর অর্থাৎ ঈশ্বর লাভ, ঈশ্বর অনন্ত, ঈশ্বর এক অমৃতের সাগর। সেখানে গেলে তুমি নতুন জীবন লাভ করবে। সেই অমৃতের সাগরে বা ঈশ্বরের কাছে যাবার অনন্ত পথ, অনেক পথ, যে কোনোভাবে যে কোনো পথ দিয়ে তার কাছে পৌঁছাতে পারলেই হলো। সে সিঁড়ি দিয়ে উঠেই হোক, ঝাঁপ দিয়ে হোক, বা যেভাবেই হোক, যে কোনো রাস্তাতে, বা অপর কেউ ঠেলে ফেলে দেখ, সেখানে গেলে অমৃতের আস্বাদন তুমি পাবে এবং অমর হবে। অনন্ত পথ, তার মধ্যে জ্ঞান, কর্ম, ভক্তি, যেই পথ দিয়ে যাও আন্তরিক হলে ঈশ্বরকে সেই পথ দিয়েই পাবে। মোটামুটি যোগ তিন প্রকার: জ্ঞান যোগ, কর্মযোগ আর ভক্তি যোগ। জ্ঞান যোগ কেমন? যারা জ্ঞানী, ব্রহ্মকে জানতে চায়, নেতি নেতি বিচার করে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করে, সৎ সৎ বিচার করে, বিচারের শেষ যেখানে সেখানে সমাধি হয় আর ব্রহ্মজ্ঞান লাভ হয়। জ্ঞানযোগে জ্ঞানীরা কি করে? ব্রহ্ম কি সেটা জানতে চায়। সেখানে তারা বিচার করে যে ব্রহ্মই সত্য, এ জগৎ মিথ্যা। তারা যেখানে তাদের বিচার শেষ হয় সেইখানে তাদের সমাধি হয়, আর সমাধি হলে ব্রহ্মজ্ঞান লাভ হয়। এই হলো জ্ঞান যোগ। তাহলে কর্মযোগ কি? কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা। তুমি যা শিখাচ্ছ, অনাসক্ত হয়ে প্রাণায়াম, ধ্যান, ধারণাদি কর্মযোগ। যেমন সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে, তাতে ভক্তি রেখে সংসারের কর্ম করে, সেও কর্মযোগ। ঈশ্বরে মনটা থাকলেই হলো। যে কর্মই করো না তুমি কাউকে কিছু শেখাচ্ছ, বা প্রাণায়াম শেখাচ্ছ, ধ্যান শেখাচ্ছ, এটাও একটা কর্মযোগ। কিন্তু তোমার মূল উদ্দেশ্য থাকবে ঈশ্বরের প্রতি মন। কোনো কিছুর আসক্ত হয়ে কর্ম করলে হবে না। যেমন সংসারী লোকেরাও অনাসক্ত হয়ে যদি ঈশ্বরে নিজেকে সমর্পণ করে, যা ফল সেই ফলটা ঈশ্বরে সমর্পণ করে, ঈশ্বরে ভক্তি রাখে, তাহলে সংসারের কর্ম করে, সেই যোগও কর্মযোগ। ঈশ্বরে ফল সমর্পণ করে পূজা জপাদি কর্ম করার নামও কর্মযোগ। ঈশ্বর লাভই
কর্মযোগের উদ্দেশ্য। এই হলো কর্মযোগ। আরেকটি যোগ হলো ভক্তিযোগ। ঈশ্বরের নাম, গুণকীর্তন এইসব করে তাতে মন রাখা। কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ। ভক্তিযোগই যুগধর্ম। এই ভক্তিযোগই হচ্ছে আমাদের কলিযুগে ঈশ্বরকে পাওয়ার একমাত্র সহজতম রাস্তা। ঈশ্বরের গুণকীর্তন করা, ঈশ্বরের নাম করা, ঈশ্বরের মন রেখে কাজ করা, তাই হলো ভক্তিযোগ। ভক্তিযোগই এই যুগের যুগধর্ম। কর্মযোগ বড় কঠিন। প্রথমত আগেই বলেছি, সময় কই। শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই। কলিতে আয়ু কম, তারপর অনাসক্ত হয়ে ফল কামনা না করে কর্ম করা ভারী কঠিন। কর্মযোগে যেসব কর্ম শাস্ত্রে করতে বলেছে, যেসব কর্মের ফলে ঈশ্বরকে পাওয়া যায়, সেই কর্ম করার এত সময় আমাদের নাই। এই কলিযুগে আমাদের আয়ু অনেক কম। সেই জন্য শাস্ত্রের নিয়ম মেনে যেসব কর্ম করতে হবে, সেই কর্ম করার সময় নাই। তারপর কর্ম করতে গেলে অনাসক্ত হয়ে কর্ম করতে হবে। যে কর্মে কামনা এসে পড়ে সে কর্ম করলে তো হবে না। আর কামনা না করে কর্ম করা ভারী কঠিন কাজ। যদি ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না। তুমি হয়তো জানো না যে কোথা থেকে আসক্তি এসে পড়ে। তুমি মন থেকে ভাবছো আমি অনাসক্ত হয়ে কাজ করছি, অনাসক্ত হয়ে কর্ম করছি, ফল কামনা না করেই কর্মটা করছি। কিন্তু সে কোথা থেকে যে আসক্তি এসে পড়ে সে বলা বড় মুশকিল। জ্ঞানযোগও এ যুগে ভারী কঠিন। জীবের একে অন্নগত প্রাণ, তাতে আয়ু কম, আবার দেহ বুদ্ধি কোনো মতে যায় না। এদিকে দেহ বুদ্ধি না গেলে একেবারে জ্ঞানই হবে না। কলিযুগের মানুষের অন্নগত প্রাণ, তাই আবার তার আয়ু কম। যদি দেহ বুদ্ধি থেকে যায় তাহলে জ্ঞান হয় না। দেহ বুদ্ধি চলে গেলে তবে জ্ঞান হয়। জ্ঞানী বলে আমি সে ব্রহ্ম, আমি শরীর নয়। আমি ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ এ সকলের পার। যে প্রকৃত জ্ঞানী অর্থাৎ ব্রহ্মজ্ঞানী, সে তার মধ্যে তার নিজের শরীরেও আমার বলে মনে হয়নি। তার মধ্যে ক্ষুধা থাকবে না, তৃষ্ণা থাকবে না, রোগ, শোক, জন্ম, মৃত্যু কিছুই থাকবে না। তবেই সে ব্রহ্মজ্ঞানী। যদি রোগ, শোক, দুঃখ, সুখ এসব বোধ থাকে তবে জ্ঞানী কেমন করে হবে? এদিক কাঁটায় হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, খুব লাগছে, অথচ বলছে কই হাত তো কাটে নাই, আমার কি হয়েছে? জ্ঞানযোগ বা কর্মযোগ যুগধর্ম নহে। তাই এ যুগের পক্ষে ভক্তিযোগ। এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায়। জ্ঞানযোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এসব ভারী কঠিন। তাই ঠাকুর বলছেন এই যুগে জ্ঞানযোগ এবং কর্মযোগ এই দুটি
সঠিক পথ নয়। এর থেকে অন্যান্য পথে ঈশ্বরের কাছে যাওয়া যায়, জ্ঞানযোগ বা কর্মযোগ, এ পথ দিয়েও যাওয়া যায়, কিন্তু সে ভারী কঠিন। ভক্তিযোগ যুগধর্ম, তার এ মানে নয় যে ভক্ত এক জায়গায় যাবে, জ্ঞানী বা কর্মী আরেক জায়গায় যাবে। এর মানে যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরেও যান তাহলেও সেই জ্ঞান লাভ করবেন। ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। যেটা বলছি ভক্তিযোগী যুগধর্ম, তার মানে এই নয় যে ভক্ত এক জায়গায় যাবে, জ্ঞানযোগী হোক কর্মযোগী হোক সবাই এক জায়গায় যাবে। যিনি ব্রহ্মজ্ঞান চান বা ভক্তির পথ চান তিনি জ্ঞান লাভ করবেন। ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। ভক্তের কি ব্রহ্মজ্ঞান হয়? ভক্ত কিরূপ কর্ম ও কি প্রার্থনা করে? ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায়, প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। তবে ঈশ্বর ইচ্ছাময়, তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন। বেশিরভাগ ভক্তই ঈশ্বরের যে রূপ সে রূপটা সাকার হিসেবে দেখতে চায় এবং তার সঙ্গে আলাপ পরিচয় করতে চায়। যেটা ব্রহ্মজ্ঞান, অনেক ভক্তই সে ব্রহ্মজ্ঞান চান না। তবে ঈশ্বর তো ইচ্ছাময়, যার যে যেটা চায় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যেরই অধিকারী করেন, ভক্তিও দেন ও জ্ঞানও দেন। কলকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে তাহলে গড়ের মাঠ, সোসাইটি সবই দেখতে পায়। কথাটা এই, এখন কলকাতায় কেমন করে আসি? জগতের মাকে পেলে ভক্তিও পাবে, জ্ঞানও পাবে, জ্ঞানও পাবে, ভক্তিও পাবে। ভাব সমাধিতে রূপ দর্শন, নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয়। তখন অহং নাম রূপ থাকে না। যদি ভাব সমাধি হয় তখন ঈশ্বরের রূপ দর্শন হয় এবং নির্বিকল্প সমাধি হল অখণ্ড সচ্চিদানন্দর দর্শন হয়। যখন ভাব সমাধি হোক আর নির্বিকল্প সমাধি হোক যদি হয়, তারপরে আর অহং থাকে না বা নাম রূপ এসব কিছুই থাকে না। নিজের মধ্যে আমি বলে কিছু বস্তু থাকে না। ভক্ত বলে, মা, সকাম কর্মে আমার বড় ভয় হয়। সে কর্মে কামনা আছে, সে কর্ম করলে ফল পেতে হবে, আবার অনাসক্ত হয়ে কর্ম করা কঠিন। সকাম কর্ম করতে গেলে তোমায় ভুলে যাব। সেই জন্য ভক্তেরা বলে কি, সকাম কর্ম করতে গেলে খুব ভয় পায় আমায়, কারণ সকাম কর্ম করতে গেলেই কামনা থাকবে এবং অনাসক্ত হয়ে সকাম কর্ম করা খুব কঠিন এবং সকাম কর্ম করতে গেলে ঈশ্বরকে ভুলে যাবে। তবে এমন কর্মে কাজ নাই, যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন পর্যন্ত যেন কর্ম করে যায়। যেটুকু কর্ম থাকবে সেটুকু কর্ম যেন অনাসক্ত হয়ে করতে পারি, আর সঙ্গে সঙ্গে যেন খুব ভক্তি হয়।
আমি যতদিন তোমায় লাভ করতে না পারি ততদিন কর্ম করে যাব। যেটুকু কর্ম থাকবে তোমায় লাভ করার পর সেটুকু কর্ম যেন অনাসক্ত হয়েই করতে পারি, আমার আসক্তি যেন এসে না পড়ে, এবং সেই কর্মের মাধ্যমে তোমাকে যেন আরও ভক্তিভাবে রাখতে পারি, আরও তোমার প্রতি যেন ভক্তি হয়। আর যতদিন তোমায় না লাভ করতে পারছি ততদিন কোনো নতুন কর্ম জড়াতে মন চায় না। তবে যখন তুমি আদেশ করবে তখন তোমার কর্ম করব, নচেত নয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।